হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও ব্লগ নিয়ে শুরু করেছি। রান্নার প্রথমেই দেখতে পাচ্ছেন পটল চিংড়ি। পটল চিংড়ি একটা বিখ্যাত বাঙালি খাবার যাকে বলা হয়। খুবই সুস্বাদু লাগে খেতে, আমিষ পদের মধ্যে অন্যতম। তো আমি প্রথমেই চিংড়ি মাছগুলো, যেহেতু চিংড়ি আছে তাই চিংড়ি মাছগুলো প্রথমে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর অল্প তেলে এটাকে ভেজে লাল লাল করে রেখে দিয়েছি। আর অপর দিকে এই কড়াইতে আমি পরিষ্কার করে নিয়ে আবার একটা আলু ভাজবো। তো আরেকটা কড়াই আমি পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি, রান্নার তাড়া ছিল। আর ওইদিকে দেখালাম মাছের মাথাগুলো আমি ফেলিনি, সেগুলো আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি, ওটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পটলটা নুন হলুদ দিয়ে ভাজা হোক, ওই দিকে আমি আলুটা ভাজতে থাকি, তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলু পটল ভাজা থাকলে রান্না মশলা কষালেই ব্যাস রান্না শেষ। পটলটা একটু সময় লাগবে, তো আমি এদিকে হোক, এদিকে আলুটা ভেজে নিই। এতেও নুন হলুদ দিয়ে, নুন আর হলুদের সহযোগে আমি আলুটাকেও ভেজে নেব। এবার ওই যেই কড়াইতে পটল ভাজা আমার হয়েছে, ওই কড়াইতে তেলটা আমার যেহেতু অনেকটা আছে, ওইখানেই তেলটা তুলে নেব, মানে পটলটা তুলে নেব। নিয়ে তেলটার মধ্যেই আমি একটুখানি মশলা দেব। মশলা বলতে গোটা গরম মশলা দিলে ভালো হতো, যাই হোক নেই আমার কাছে, আজকে দেখছি বাড়ন্ত। তো আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পরে মনে হলো গোটা জিরে আর শুকনো লঙ্কা দেওয়া যেতেই পারে, তো পরবর্তীতে আমি ওটা অ্যাড করলাম, আপনারা প্রথমেই দিয়ে দিতে পারেন। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু নেড়েচড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব ওই যে মাথাটা বাটা ছিল, যেহেতু ওটা আমি আলাদা করে ভাজছি না, এরই মধ্যে দিয়ে একটু নেড়েচড়ে ভেজে নেব। তারপর আর কি টমেটোটা দিয়ে দেব, দিয়ে নুন দেব, যেহেতু টমেটো দিলে একটু নুনটা দিলে তবে টমেটোটা সফট হয়। আর আচ্ছা, আমি রান্নাটার প্রথমে যেটা দেখিয়েছি সেটা তাতে প্রথমেই আমি টমেটো দিয়েছি। টমেটো ভেজে নিয়ে তারপর আমি মাছের মাথাটা যেটা বাটা সেটা দিচ্ছি। যাই হোক, এটা আমার স্কিপ করা হয়েছে বলা, তো আপনারা একটু দেখে নিয়ে করে নেবেন। তো এরপরে আমি যা রেগুলারের মশলা সেটা আমি অ্যাড করছি, লঙ্কা হলুদ জিরে ধনে যে যেটা ব্যবহার করতে পারেন, তবে ঘি আর গরম মশলা একদম রান্নার শেষে অ্যাড করবেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে পটল আর আলু যেটা ভাজা ছিল সেটা আমি অ্যাড করে দেব। পটল আর আলু যেহেতু আমার ভাজা, তার মানে আমার 60% প্রায় বলতে গেলে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এই মিক্সি বাটি জল একটু দিয়ে দিয়েছি, আপনারা নর্মাল জলও দিতে পারেন। তো এটা দিয়ে একটু কষে নিয়ে তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার এটা যখন আলু প্রায় সেদ্ধ হয়ে আসবে, প্রায় রান্না শেষ, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে আরও একটু ফুটিয়ে ঢাকনা দিয়ে ঘি গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। ব্যাস রান্না শেষ, কিছুই না। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর প্রতিবারের মতো আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টস করে যে আপনারা এটা রান্না করেছেন। রান্না তো সবাই করেন, আবারও যে বলছি, রান্না যে যার কাছে হাত, মানে এটা একটা আর্ট। তো আমি এইভাবে বানিয়েছি, আমি আপনাদেরকে এইভাবেই শেয়ার করলাম। আপনারা যদি এর থেকে অন্য প্রসেস জানেন অবশ্যই সেটা শেয়ার করবেন। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।